আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি লেমন স্পঞ্জ কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। তো এই লেমন স্পঞ্জ কেকের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা যারা স্পঞ্জ কেক বানাতে পারেন না, ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আশা করছি আমার রেসিপিতে কেক বানালে আপনার কেকটাও একদম আমার কেকের মতো পারফেক্ট হবে, অনেক বেশি সফট আর স্পঞ্জি। তো কেকটা বানিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি আর 3টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম একটি ভাগ আমি দিয়ে দিয়েছি কেক বোর্ডের উপরে। অবশ্যই কেকের মধ্যে সুগার সিরাপটা ব্রাশ করতে হবে, যেহেতু স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খেতে কিন্তু একটু ভালো লাগবে না। তো প্রতিটা লেয়ারে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে দিয়েছি ক্রিম আর দিয়ে দিয়েছি ড্রাই কোকোনাট। তো এই ড্রাই কোকোনাটটা কিন্তু আমি প্রায় কেকের মধ্যেই ব্যবহার করে থাকি, করে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। এই টিপসটা কিন্তু কেউ শেয়ার করে না সাধারণত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা অনেক মজার করে কেক বানাতে পারেন। প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে আমি ওপর থেকেও সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটু ক্রাম্প কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই কেকটাকে ক্রাম্প কোট করে ফ্রিজে রেখে দিবেন, এতে করে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায় আর ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় কেকের গুঁড়া স্কেলের সাথে লেগে আসে না। তো এই ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা কেক বানালে কিন্তু আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আসলে নতুন অবস্থায় যারা কেক বানান তারা কিন্তু অনেক কিছুই বোঝেন না। আমি চেষ্টা করি একদম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পুরো কেকটা আমি ফিনিশিং করে নিলাম আর কেকের উপরে একটা সাইকেল এঁকে নিব। তো আমি যেহেতু ভালোভাবে আর্ট করতে পারি না বা আঁকাআঁকিতে আমি খুবই দুর্বল, তো যতটুকু পেরেছি একটু চেষ্টা করলাম আর কি। একটা কুকি কাটারের সাহায্যে সাইকেলে 2টা চাকা দিয়ে দিলাম আর একটা টুথপিকের সাহায্যে আমি বাকি অংশগুলো একটু এঁকে নিলাম। এখন চকলেট মেল্ট করে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর যে দাগগুলো টেনে নিয়েছিলাম সেই দাগ বরাবর চকলেটটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই সাইকেলটা এঁকে নিতে পারেন, যদিও আমি পারিনি অতটা ভালোভাবে, তারপরও আমার কাস্টমার কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল এই কেকটা দেখে। তো আমার কাস্টমার কিন্তু কোনো ডিজাইন দেননি, ওনার ছেলের বার্থডের জন্য নিয়েছিলেন। তো আমি পছন্দ করে একটা ডিজাইন করে দিয়েছি, তারপরও উনি অনেক বেশি পছন্দ করেছেন। আর আলহামদুলিল্লাহ আমার বানানো কেকের রিভিউ সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে। সবার কাছ থেকে অনেক ভালো রিভিউ পাই টেস্ট নিয়ে। তারপর আমি যে বাকি অংশগুলো ছিল সেখানে আকাশি কালার ক্রিম করে নিয়েছি আর পাইপিং ব্যাগের সাহায্যে সেগুলো এভাবে টেনে দিচ্ছি। তো ক্রিমটা অনেক বেশি স্টিফ হয়ে গিয়েছিল, যার কারণে একটু এবড়ো থেবড়োভাবে বের হচ্ছে পাইপিং ব্যাগের ভেতর থেকে। তো আমি এখানে দিয়ে দিলাম সাইকেলে বসার যে সিট থাকে ওইটা। আসলে সাইকেলটা অত বেশি ভালো হয়নি, আমার কাছে দেখতে তেমন ভালো লাগেনি। তারপর হাতে যেহেতু সময় ছিল না, আমি ডিজাইনটা আর নষ্ট করিনি, এভাবে দিয়ে দিয়েছি। তো চাকার চারপাশে আমি সাদা ক্রিম দিয়ে এভাবে লম্বা করে টেনে দিচ্ছি। যদিও পরবর্তীতে এটার উপরে আমি চকলেট দিয়ে দিয়েছিলাম, কারণ সাদা কালারটা তেমন বোঝা যাচ্ছিল না। আর নিচের অংশটা আমি ঘাস নজলের সাহায্যে এভাবে করে কিছু ঘাস করে দিলাম। নজলটা বসিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এই সুন্দর ঘাসের ডিজাইনটা হয়ে যায়। তো নিচের বর্ডারটাও আমি সেম নজলটা দিয়েই করে দিয়েছি আর এই পাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটু ঘন করে দিয়ে দিলাম। আর পুরো কেকের উপর ছড়িয়ে ছিটিয়ে কিছু লাভ তৈরি করে দিব, ছোট বড় মিলিয়ে, এতে করে কিন্তু কেকটা দেখতে একটু বেশি সুন্দর দেখাবে। তো এই ডিজাইনটাও কিন্তু আমি কোনো নজলের সাহায্য ছাড়াই করেছি, শুধুমাত্র পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিয়েছি আর দেখুন এভাবে টেনে টেনে এই হার্ট শেপগুলো করে নিচ্ছি। তো কেকের চারপাশের সাইডগুলো দিয়েও আমি একটা একটা করে দিয়ে দিব, তো কেকটা একটু বেশি গর্জিয়াস দেখানোর জন্য। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।